প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, খুব ভারাক্রান্ত মন নিয়ে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তো খুবভাবে প্রতিবাদ জানাচ্ছি, এইসব জঘন্য কাজের প্রতিবাদ জানিয়ে বিচার চাইছি, সুষ্ঠু বিচার চাইছি। আর ভালো লাগছে না, এত মেয়ের জীবন, এত বাচ্চা মেয়েদের জীবন নষ্ট করে কি পায় ওরা, কেন এসব করে ওরা? খুব অপরাধীদের বিচার চেয়ে। তো আজকে আমি একটা রুটির সবজি নিয়ে এসেছি, খুব সুন্দর একটা রুটির সবজি নিয়ে এসেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আমি এখানে কি নিয়েছি। প্রথমে দেখো, কাঁঠাল দানা নিয়েছি, তারপর নিয়েছি পুঁই শাক, তারপর আলু, কাঁচা লঙ্কা, কুমড়ো নিয়েছি, আর হচ্ছে এখানে হাতে বানানো বড়ি নিয়েছি। তো প্রথমে অল্প তেলের মধ্যে আমি বড়িগুলো একটু বাদামি রঙের করে ভেজে তুলব। তো বন্ধুরা, যে যেখানেই যাও না কেন, সব মেয়েদেরকে বলছি, একদম এমন কিছু রেখো বাড়ি থেকে বেরোনোর সময়, ব্যাগের মধ্যে এমন কিছু রেখো যাতে এইসব ধরনের জঘন্য ঘৃণ্য এইসব আচরণের জন্য প্রতিবাদ করতে পারো, সঙ্গে যেন প্রতিবাদ জানাতে পারো, এমন কিছু রেখো ব্যাগের মধ্যে। আমিও ভেবে দেখেছি, আমিও ভেবে নিয়েছি, আমি অলরেডি নেওয়া হয়ে গেছে আমার। আমি ব্যাগের মধ্যে সব সময় রাখবো, সাধারণ একটু বাড়ি থেকে বেরোতে গেলেও আমি রাখবো। তো এবারে দেখো, বড়িটা তোলা হয়ে গেছে। এবারে সামান্য 5 ফোড়ন আর হচ্ছে 3-4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আলুটা প্রথমে ছেড়ে দেব, আলুটাকে একটু হালকা ভাজা হতে দেব। তো একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি কামনা করছি। এরপরে দেখো, আমি কাঁঠাল দানা দিয়ে দিয়েছি, কাঁঠাল দানাগুলো কিন্তু আমি একটু কাঁচা অবস্থায় কেটে আমি হালকা সেদ্ধ জল ফেলে দিয়ে ওটাকে জলটা শুকনো অবধি রেখে দিয়েছিলাম। তারপরে একটা কৌটো করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আমি কিছুদিন অবধি ওটাকে রাখতে পারি ফ্রিজে, আর অল্প করে খেতে পারি। তো এবারে আস্তে একটা সবজি দেব, তোমরা দেখতে থাকো আর আমার সেই প্রতিবাদের কথাগুলো শুনতে থাকো। ভিডিওটা স্কিপ করো না, একটা লাইক করে শেয়ার করে দিও, প্রচুর থেকে প্রচুর শেয়ার করো। কারণ আমাদের সাধারণ গৃহিণীদের এইটুকু চাওয়া ছাড়া আর কিছু করার নেই। কারণ আমরা বাড়ি থেকে বেরোতে পারি না প্রতিবাদ করার জন্য। আমাদের রান্না করা, ঘরের কাজ করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তো ইউটিউবটা বেছে নিয়েছি যে হয়তো একদিন আমরা আমাদের পায়ের ওপর দাঁড়াতে পারবো, কিন্তু এখন সে আশা ছেড়ে দিয়েছি। কারণ এখন যা ভিউজ হচ্ছে, এই ভিউজের উপরে কোনো দিনও অ্যাকচুয়ালি দাঁড়াতে পারবো কি না আশাটাই পুরো ছেড়ে দিয়েছি। তারপরও ভাবি কোনো একটা রান্না করতে, আজকে হয়তো এই ভিডিওটা দেব, এই ভিডিওটা হয়তো ভাইরাল হবে, সবার চোখে পড়বে, তাই ভেবে হয়তো ভিডিও বানাই, প্রতিদিনের মতো করে নিয়ম করে ভিডিও ছাড়ি। এছাড়া আমাদের এই সাধারণ গৃহিণীদের আর কোনো কাজ নেই। তো তাই জন্যেই আজকে এই পথটা বেছে নিয়েছি প্রতিবাদ জানানোর জন্য। আমার ভিডিওর মাধ্যমে যদি আমার এই প্রতিবাদটা সবার কাছে পৌঁছে যায়, সাধারণ একজন গৃহিণীর চাওয়া পাওয়া, তো আমি সত্যি চাইছি, খুব করে চাইছি যে এই ঘটনার অপরাধীদের খুব করে শাস্তি হোক। কারণ দেখতেই পাচ্ছি, সেই ছোট থেকে এই অবধি, এই বয়স অবধি দেখতে পাচ্ছি বড় কোনো ঘটনা ঘটেছে, কিছুদিন একটু প্রতিবাদ হয়েছে, এরপরে ওটা ধামাচাপা দিয়ে দিয়েছে। এটা কেন হয়? অপরাধীদের শাস্তি কেন হয় না? তো বলতে এদিকে আমি কুমড়োটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। ওখানে একটু চিনি, নুন, স্বাদ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি, আর পুঁই শাকটা এরপরে দিয়ে দিলাম। তো এখানে আমি খুব একটা মশলা ব্যবহার করছি না, খুব
অল্প মশলায় এটা একটা রুটির তরকারি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেকটা জিনিস আমরা বাইরে বেরিয়ে প্রতিবাদ করতে পারি না। আজকে এই সুবিধাটা পেয়েছি ইউটিউব খুলে, কিছু একটু বলার সুযোগ পেয়েছি আজকে। আর পেরে উঠিনি। আজকে কটা দিন থেকে শুধু সারাক্ষণ খাচ্ছি, ঘুমাচ্ছি, সব কিছুই করছি, কিন্তু মাথার ভেতরে সবসময় ওই জিনিসটা শুধু ভেসে যাচ্ছে। সব সময় ওই ভিডিওগুলো দেখছি, খারাপ লাগছে দেখতে, তাও দেখছি। এবার একটু সামান্য আদা দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে এবার আমি বড়িটা দিয়ে সেদ্ধ হতে দেবো সবজিটাকে। তো আর ভালো লাগছে না বলে আজকে আমি এই পথটা বেছে নিয়েছি। আমার ভিডিওর মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি, অপরাধীদের শাস্তি চাই, শাস্তি চাই। জানি হয়তো আমার ভিডিওটা কারো কাছে পৌঁছাবে না, কিন্তু আমি আশা করি আমার ভিডিওটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাক, আমার এই প্রতিবাদটা কোটি কোটি মানুষের কাছে পৌঁছুক। আমি মন থেকে চাইছি আমার কথাগুলো সবাই শুনুক, কারণ মেয়েদের এত অনিশ্চয়তার উপরে কি করে মেয়েরা বেঁচে থাকবে? যেইখানে হাসপাতালে গিয়ে আমরা চিকিৎসার জন্য, সুস্থ হওয়ার জন্য যে হাসপাতালের দ্বারস্থ হয়, সেই হাসপাতালে আজকে এই অবস্থা, একটা মেয়ের এভাবে প্রাণ হারাতে হয়েছে, সেটা সহ্য করতে পারছি না বলেই এই প্রতিবাদটা জানানো। তো আমার সবজিটা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একান্ত অনুরোধ করছি, আমার ভিডিওটা প্রচুর প্রচুর লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও তোমরা। এতে আমার এই প্রতিবাদ যেন কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে, আর কিছু যেন এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। জানি হয়তো হবে না, ধামাচাপা পড়ে যাবে, তাও আমাদের সাধারণ গৃহিণীদের চাওয়া। কারো মেয়ে ছিল, সে, তার মার আজকে কি অবস্থা হচ্ছে সে তার মা বাবাই জানে, তাদের জন্মদাতাই জানে কি অবস্থা তাদের দাঁড়িয়েছে। তো তাদের হয়ে আমার অনুরোধ তোমাদের কাছে, আমার ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দাও, অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক লাইক করে দাও। তো আমার সবজি হয়ে গেছে, এবার পরিবেশন করার জন্য আমি নিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, লাইক করে দিও অবশ্যই। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না যেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।